ইয়ারফা'ইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। মহান রব্বে করিম আমাদেরকে ভাঙ্গা ফরিদপুর গোয়ালদি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে ও যুব সমাজের যৌথ আয়োজনে আল্লাহ আমাদেরকে সপ্তম বার্ষিক 17তম বার্ষিক ওয়াজ মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আপনারা যদি বলেন যে হযরত আমরা অনর্থক উঠা বসা করব না, তাহলে আমি কিছুক্ষণ আপনাদের সামনে কুরআনের এই আয়াতের তাফসীর করব। আপনারা কিছুক্ষণ সময় থাকবেন কারা কারা আল্লাহু আকবার বলে হাত ওঠান, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আল্লাহ তুমি কবুল করো। অনেক বিষয় এমনও হতে পারে যে আপনার জানা, কিন্তু জানা বিষয় বারবার আলোচনা হলে অন্তরে আল্লাহ সিলমোহরের মতো বসায় দেয়, ঠিক না বে ঠিক? এই জন্য আমরা শুনবো, আমরা মানবো, জানবো, জেনে মানার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারফা'ইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই গুণে গুণী যারা, চিৎকার দিয়া বলেন কয় গুণে গুণী যারা? দুই গুণে গুণী যারা। আল্লাহ বলেন সম্মান পাবে তারা। সুবহানাল্লাহ। কয় গুণে গুণী যারা? কি পাবে তারা? সম্মান পাবে তারা। মুহতারাম হাজিরিন, সম্মান কে না চায়? মানুষদের মধ্যে সবাই সম্মান চায়। সম্মানের জন্য কেউ ডাক্তারের ডিগ্রি অর্জন করে, সম্মানের জন্য কেউ ব্যারিস্টারের ডিগ্রি অর্জন করে, সম্মানের জন্য কেউ ডক্টরের ডিগ্রি অর্জন করে, সম্মানের জন্য কেউ ইঞ্জিনিয়ারের ডিগ্রি অর্জন করে, কিন্তু এগুলা আল্লাহ প্রদত্ত সম্মান নয়। এই জন্য সম্মান পায় নির্দিষ্ট এরিয়ায়, সম্মান পায় নির্দিষ্ট সময়ের ভিতরে, নির্দিষ্ট এরিয়ার বাহিরে গেলে সম্মান শেষ। যেমন রাগ করবেন না, বোঝানোর জন্য বলি, ডাক্তার সম্মান পায় কিন্তু হসপিটালের ভিতরে সম্মান পায়, হসপিটালের বাহিরে গেলে আর সম্মান তেমন পাওয়া যায় না। ইঞ্জিনিয়ার সম্মান পায়, যার বাড়ির নকশা করে শুধু তার কাছেই সম্মান পায়। বাড়ির ড্রয়িং শেষ, ইঞ্জিনিয়ারের সম্মান মানুষের কাছে শেষ। কয় আল্লাহ কোরআনে জানায় দেয় এমন দুটি সম্মানের কথা, এমন দুটি গুণের কথা, যেই গুণ যদি বান্দা অর্জন করতে পারে অথবা অর্জন করতে নাও পারে, এই গুণওয়ালাদের সংস্পর্শে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাকে সম্মান দান করবেন, আখিরাতেও আল্লাহ তাকে সম্মানিত বানাবেন, অর্থাৎ জান্নাতের আলা মাকাম দান করবেন।
সেই দুইটা গুণ কি? যেই গুণ অর্জন করলে আল্লাহ সম্মান বাড়ায় দেয়, সেই গুণের এক নাম্বার গুণ হলো ঈমান আনা। চিৎকার দিয়া বলেন সেই গুণের এক নাম্বার গুণ কি? ঈমান আনা। ঈমান আনলে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। আলহামদুলিল্লাহ, ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিছে। ঈমান এনেছেন সিদ্দিক আকবর আবু বকর, আল্লাহ তার সম্মান বাড়ায় দিছে। ঈমান এনেছেন হযরতে ওমর, আল্লাহ তার সম্মান বাড়ায় দিছে। দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, दुनिया सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया मुसल्लत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया मुवज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ঈমানের বদৌলতে এই সমস্ত সাহাবায়ে কেরাম এতটা সম্মানিত হয়েছেন। কালো গোলাম হযরতে বেলাল ঈমানের বদৌলতে এমন সম্মানিত হয়েছেন যে জমিনে হাঁটে নবীজি পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পায়। হযরতে বেলালকে যখন পিটায়, উমাইয়ার গোলামরা পিটায়, উমাইয়া আদেশ দেয় সবাই মিলে পিটাবি না, সবাই মিলে পিটাইলে তো সবাই একসাথে ক্লান্ত হয়ে যাবি, আর একসাথে পিটাইলে তো বেলাল মারা যাবে। আমি চাই বেলাল একসাথে মারা না যাক, আমি চাই তোরা একজন একজন করে পিটাবি যাতে করে বেলাল তিলে তিলে মরে। এবার উমাইয়ার গোলামেরা একজন সামনে যায়, বেলালকে পিটায়, পিটাইতে 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 যখন ক্লান্ত হয়ে যায়, আরেকজন ক্লান্ত হয়ে যাওয়ার পর আরেকজন সামনে আসে, আইসা আবার পিটানো আরম্ভ করে, পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে যায়, আবার ও পিছনে আসে, আরেকজন সামনে আসে, পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে যায়। এই করতে করতে বেলালের পুরা শরীর রক্তাক্ত হয়ে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমাইয়া তখন বলে, দেখো তো বেলাল মরছে কিনা। বেলালের পেটের মধ্যে হাত দেয়, দেখে পেট নড়ে না, বুকের মধ্যে হাত দেয়, দেখে শ্বাসের কারণে বুক নড়ে না, ঠোঁটের মধ্যে হাত দেয়, দেখে ঠোঁট নড়ে না, কান লাগায়, দেখে ঠোঁটের ভিতর থেকে ফিনকি দিয়া বের হয়, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। বেলালের ঠোঁটের গোড়া দিয়া আল্লাহর নামের তাকবীরের ধ্বনি উচ্চারিত হয়, মনে মনে বলে আল্লাহ। মারা যাওয়ার সময় কালেমায়ে তাওহীদ পড়তে হয়, মারা যাওয়ার সময় কালেমায়ে তয়্যিবা পড়তে হয়। ও মাওলা কারীম, ওরা আমারে এমন ভাবে পিটায়, আমি যে কালেমায়ে তয়্যিবা পড়বো ওই পড়ার শক্তিটুকু আমার নাই, তারপরেও যতটুকু শক্তি আছে অতটুকু দিয়ে আমি শুধু আহাদ বইলা সাক্ষী দিতেছি, মাওলা তুমি এক। আল্লাহ কয়, ও বেলাল যা, আমি আল্লাহ তোরে এই একত্ববাদের সাক্ষী দেওয়ার কারণে এমন দামি বানায় দিলাম, এমন দামি বানায় দিলাম। হাসরের ময়দান থেকে আমার রাসূল বুরাকের পিঠের মধ্যে চইড়া জান্নাতের মধ্যে যখন যাবে, এই বুরাকের গলার রশি তোর হাতে থাকবে। আল্লাহ বেলালকে দামি বানায় দেয়। এজন্য বেলালকে যখন পিটায় নবীজি কাঁদেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, ও আবু বকর, ও
ও সিদ্দিক আকবর, তুমি আমার ছোটবেলার সঙ্গী, তুমি আমার ছোটবেলার খেলার সঙ্গী, তুমি আমার নবুয়তের প্রথম মুসলমান, তুমি আমার হাতে প্রথম মুসলমান, মুত্তাকি বান্দাদের মধ্যে তুমি সর্বপ্রথম মুত্তাকি বান্দা, উম্মতদের মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতে যাইবা ও আবু বকর। এবং তুমি শুধু আমার ওই জায়গারই সঙ্গী নয়, তুমি আমার হেরা গুহার সঙ্গী, শুধু তাই নয় তুমি আমার গারে সাউরের সঙ্গী, শুধু তাই নয় মারা গেলেও মরণের সঙ্গী তুমি হইবা, আমার ডাইনে তোমার কবর হবে। ও আবু বকর, তুমি আমার চিরবন্ধু, তুমি আমার পরম বন্ধু, আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি আমাকে দিবানি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার জীবনটা আপনার জন্য চান, আমি আপনার জন্য দিতে রাজি আছি, আপনি বলেন কি চান। হযরতে আকা নামদার বলেন, আমাদের নবীজি বলেন, ও আবু বকর, আমার বেলালকে ওরা পিটাইতেছে, আমি দেখা সহ্য করতে পারি নাই, তুমি ওরে যাও না, যেমনে পারো নিয়ে আসো। হযরত আবু বকর বেলালের মালিকের কাছে যায়, বলে, এই উমাইয়া, বেলাল তোর কি লাগে? আমার গোলাম হয়, ও আমার গোলাম, গোলাম তো বিক্রি করে দেওয়া যায়, বেলালকে আমার কাছে বিক্রি করবি নাকি বল, বেলালকে আমার কাছে বিক্রি করবি নাকি বল। উমাইয়া বলে, হ্যাঁ করবো। দাম কত? এমন এক দাম চাইছে যেই দাম দেওয়ার নিয়তের দাম না। মনে করেন এখান থেকে রিক্সা ভাড়া এক জায়গায় যাবে 20 টাকা ভাড়া, কিন্তু দাম চাইছে 500 টাকা, মানে ওর যাওয়ার নিয়ত নাই, ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, বেলালের এমন দাম চাইছে যেই দাম আবু বকরের দেওয়ার মতো ক্ষমতা নাই। কারণ বেলাল, আসলে তো বেলালের দাম গোলাম হিসাবে মানুষ মনে করত কম। কেন? আগের জামানায় গোলাম বেচা কিনা হইতো কয়েকটা জিনিস দেখা, যেমন মানুষ যে গোলামটাকে কিনতো, এই গোলামের শরীরের মধ্যে কোনো দাগ টাক আছে কিনা, যদি দাগ থাকে তাহলে দাম কম, 1 নাম্বার। 2 নাম্বার, এই গোলাম কি কালো কিনা, দেখতে অসুন্দর কিনা, অসুন্দর থাকলে দাম আরো কম। 3 নাম্বার, এই গোলামটা কি মূর্খ কিনা নাকি শিক্ষিত, মূর্খ হইলে দাম আরো কম। হযরতে বেলাল দেখতে ছিলেন কালো, চেহারার কাটিংও সুন্দর না, নাকটা মোটা, নাকটা বোচা, ঠোঁটটা মোটা, দাঁতগুলাও দেখতে সুন্দর না, চোখটাও দেখতে আকর্ষণীয় না, এই জন্য এমনিই দাম কম। আরো পুরা শরীর পিটায়া দাগ বানায় ফেলছে, তো দাম তো আরো কমে গেছে। কিন্তু এমন এক দাম চাইছে সিদ্দিক আকবর, ওনার নিজের কাছে টাকা পয়সা নাই, উনি মানুষের দাঁড়ে দাঁড়ে যায়, বারে বারে যায়, ঘুইরা ঘুইরা মানুষকে বলে, এই আমাকে কয়টা টাকা দাও, একেবারে দিতে না পারলে ধার হিসাবেও দাও, ফরজে হাসানা দাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। হযরতে বেলালের জন্য হযরতে সিদ্দিক আকবর টাকা কালেকশন কইরা উমাইয়ার চেহারার মধ্যে নিক্ষেপ কইরা দিয়া বেলালকে কোলে দিয়া যখন নবীজির দরবারে রওনা দেয়, কাফেরের বাচ্চারা বলতেছে, দেখছনি আবু বকরকে আগে জ্ঞানী মনে করতাম। কি মনে করতাম বলেন না? জ্ঞানী। কেন? আবু বকর ভদ্র সদ্র সাহাবী, মনে করতাম আবু বকর মুহাম্মাদের দলের মধ্যে আবু বকর একটু জ্ঞানী, কিন্তু এখন তো দেখি আবু বকর বোকা। কেন? এত কম দামি গোলাম এত টাকা দিয়ে কিনে কেউ? কেন কম দামি? দেখতে চেহারা সুন্দর না, 2 নাম্বার চামড়া কালো, 3 নাম্বার এমন ভাবে পিটাইছে যে বেলালকে চিনা যায় না। হযরতে বেলাল বলতেন, আমাকে এমনও হইছে ওরা আমারে সৌদি আরবের উত্তপ্ত মরুভূমির মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে আমারে টানতো, টানতে টানতে এমনও হইছে আমার পিঠের পুরা চামড়া পুইড়া, ওই পুরা গন্ধ আমার নাকের মধ্যে আসতো। এমন অবস্থা হযরতে বেলাল। এই বেলালকে যখন নিয়ে যাইতেছে সবাই বলে, দেখছনি আবু বকর বোকা। কেন? এত কম দামি গোলাম এত টাকা দিয়ে কেউ কিনে নাকি? এত কম দামি গোলাম, সর পিঠের মধ্যে চামড়া পুড়া, আর পুরা শরীরের মধ্যে আঘাতের দাগ, পুরা শরীরে রক্তে রঞ্জিত। আহা, এই বেলালকে এত টাকা দিয়ে কেউ কিনে নাকি? হযরতে সিদ্দিক আকবর চোখের পানি ছাইরা দিয়া বলে, আরে তোরা বলতেছস এত টাকা দিয়ে কেউ কিনে নাকি? শুইনা রাখ, শুইনা রাখ, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি আমাকে পুরা দুনিয়ার বাদশা বানায় দিতেন, পুরা দুনিয়া আমাকে দান করতেন, আমি পুরা দুনিয়া এই বেলালের বিনিময়ে দিয়া পুরা দুনিয়া তোদেরকে দিয়ে বেলালকে ক্রয় করে নিতাম। আমি তখন বলতাম, পুরা দুনিয়ার বিনিময়ে এত দামি বেলালকে আমি অনেক সস্তায় পেয়ে গেছি। दुनियाए मुवज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुवज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। এত দামি হইল কেমনে বেলাল? আর কিচ্ছু না,
আর কিচ্ছু না, খাঁটি ঈমানের বদৌলতে। জোরে বলেন কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে। হুজুর যাদের ঈমান নাই তারা কি কম দামি হইছে নাকি? দেখেন না, যারা নবীজিকে ভালোবাসে না এরাও আবু জাহেল নাম রাখে না, এদের সন্তানের নাম উতবা রাখে না, এদের সন্তানের নাম ফেরাউন রাখে না, এদের সন্তানের নাম হামান রাখে না, এদের সন্তানের নাম কারুন রাখে না, এদের সন্তানের নাম, এদের সন্তানদের নাম সাইবা রাখে না, এদের সন্তানদের নাম আবু লাহাব রাখে না। কেন রাখে না? কেন রাখে না? বলে আর কোনো কারণ না, একটাই কারণ, এরা ঈমান আনে নাই। এদেরকে আল্লাহ এমন পচান পচায় দিছে, কাফেররা কুকুরকে আদর করে, কুকুরকে ভালোবাসে, মাগার ওই আবু জাহেলদেরকে ভালোবাসে না। কোন কাফেরের সন্তানের নাম আছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা? আল্লাহ এদেরকে দুনিয়ায় দেখায় দিছে এরা লাঞ্ছিত, এরা ধ্বংস। এজন্য ঈমানের বদৌলতে আল্লাহ সম্মান দান করেন। কেমন সম্মান? আপনি কালো হইতে পারেন, আপনি মুচি হইতে পারেন, আপনি ক্ষেত খামারে কাজ করতে পারেন, আপনি ঝালমুড়ি বিক্রেতা হইতে পারেন, আপনি ভ্যান চালক হইতে পারেন, আপনি রিক্সা চালক হইতে পারেন। আপনার ঈমানটা যদি মজবুত হয়, দিলে দিলে এই খেয়াল যদি থাকে, আমাকে যদি কোনো কাফের কল্লাও কাইটা দেয়, তারপরে আমি মুসলমান থাকবো, ঈমান ছাড়বো না, এই নিয়ত দিলে যদি রাখেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে ওই সাহাবায়ে কেরামদের সাথে জান্নাত দান করবেন। এক নাম্বার গুণ কি অর্জন করা বলেন? ঈমান অর্জন করা। দুই নাম্বার গুণ, যেই গুণের কারণে আল্লাহ সম্মানিত বানায়, দুই নাম্বার গুণ আল্লাহ বলেন উতুল ইলমা দারাজাত, ইলম অর্জন করা। সুবহানাল্লাহ বলেন। ইলম অর্জন করা। ইলম দুই প্রকার, ইলম দুই প্রকার। এক ইলম ফরজে আইন, আরেক ইলম ফরজে কিফায়া। ফরজে আইন সবার জন্য শিখা জরুরি, ফরজে কিফায়া সবার জন্য জরুরি না, কিন্তু আমার পরিবার বা ফ্যামিলি বা আমার এলাকা থেকে কিছু ছাত্র মাদ্রাসায় পড়লে এটার হক আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ ফরজ না নফল? জানাজার নামাজ ফরজ না নফল? ফরজ, এটা জানে না অনেকে। জানাজার নামাজ ফরজ না নফল? ফরজ। এই যে যে ইলমটা আপনি শিখলেন, জানাজার নামাজ ফরজ কিনা এটা জানা ফরজে আইন। ফরজ নামাজের মধ্যে প্রথম তাকবীর বাঁধা, এটা ফরজ না নফল? ফরজ। এটা ফরজে আইন, এটা শিখতে হবে আপনার। এটা না শিখলে আপনি মুসলমান পরিচয় দিবেন কেমনে? কালেমা পড়া ফরজ না নফল? কালেমা পারাটা ফরজ না নফল? ফরজ। এটা পারতে হবে, এটা শিখতে হবে, এগুলা ফরজে আইন। এবার কালেমার আপনার লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা কি, তাফসীর কি, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা কি, তাফসীর কি, কোন হাদিসে আছে, এই হাদিস সহিহ না জয়ীফ, এগুলা শেখা আপনার জন্য ফরজ না। এটা হলো ফরজে কিফায়া। আপনার এলাকার কেউ কেউ আদায় করলে এটা আপনার ধারা আল্লাহ পাক ধরবে না, এটা আদায় হয়ে যাবে। যাই হোক, আমি এত কঠিনের দিকে যাচ্ছি না, সহজ বিষয়। দুই নাম্বার গুণ ইলম অর্জন করা। জোরে বলেন দুই নাম্বার গুণ কি অর্জন করা? আওয়াজ হয় নাই, জোরে বলেন কি অর্জন করা? ইলম অর্জন করলে সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ কোরআনে বলতেছেন, ইলম অর্জনের বরকতে আমি আল্লাহ তোমাদের সম্মান, তোমাদের শান, তোমাদের মান, তোমাদের মাকাম, তোমাদের আজমত, তোমাদের ইজ্জত, তোমাদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিব। কিন্তু আল্লাহ কোরআনের এই আয়াতে বলেন নাই ইলম অর্জন করলে কিভাবে মর্যাদা বাড়াবেন, এই কথা আল্লাহ বলেন? বলেন এই কথা আল্লাহ বলেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা এই আয়াতে বলেন নাই। আল্লাহ শুধু বলছেন ইলম অর্জনের বরকতে সম্মান বাড়াবো, কিন্তু কিভাবে সম্মান বাড়াবে এটা আয়াতের ভিতরে পাওয়া যায় না। চলেন এটা হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি এটার ব্যাখ্যা করেন ইলম অর্জনের বরকতে সম্মান কেমনে বাড়ে। এই বয়ান আমরা দুইটা নিয়তে শুনবো, চিৎকার দিয়ে বলি না, এই বয়ান আমরা কয়টা নিয়তে শুনবো? এক নাম্বার, আমার পরবর্তী প্রজন্মদেরকে আলেম বানাবো। দুই নাম্বার নিয়ত, আলেমদের সাথে থাকবো, আলেমদেরকে সাপোর্ট দিব, আলেমদেরকে মহব্বত করব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে ইলমের বরকতে আল্লাহ কি বাড়ায় দেয় বলেন? সম্মান বাড়ায় দেন। এই সম্মান কেমনে বাড়ায় এটা হাদিসের মধ্যে আমরা পাই। নবীজি সুনানে দারাকুতনির ভিতরে বলেন, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম
মিন ইবাদাতি 60 সালা। নবীজি বলেন ইলম অর্জনের কত ফজিলত শোনো, ইলমে দ্বীন অর্জন করলে কত মর্যাদা শোনো। নবীজি বলেন ইলমে দ্বীনের একটা মজলিসে কোন তলবে ইলম যখন বসবে, কোন ছাত্র যখন বসবে, ফিকহের একটা মজলিসে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কমপক্ষে 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। একটা ইলমের মজলিস 60 বছর নফল ইবাদতের চেয়েও দামি। এই যে আপনারা এখানে বসছেন, এটা কি কোনো যাত্রাপালার অনুষ্ঠান, কোন কৌতুকের অনুষ্ঠান? এটা ইলম শিখার অনুষ্ঠান। এই যে আপনারা আমার থেকে হাদিস শিখছেন, এটা কি ইলম না বাবা? এটাও তো একটা ইলম। তো এই যে আপনারা এখানে বসছেন, কোন আলোচনা মুখস্থ হইতেও পারে, না হইতে পারে, কোন আলোচনা আপনি আমলে নিতেও পারেন, নাও নিতে পারেন। শুধু এখানে বসবেন। নবীজি এটা বলেন নাই যে ইলম মুখস্থ করা লাগবে, নবীজি এটা বলেন নাই ইলম অনুযায়ী এখানে আমল করা জরুরি। নবীজি শুধু বলছেন ইলমে দ্বীনের একটা মজলিস, ওই মজলিসে যে বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমন মর্যাদা দান করবে, বলে এই মর্যাদা 60 বছর নফল ইবাদতের চেয়েও দামি। এজন্য আমাদের এক উস্তাদ ছিলেন, উস্তাদজিকে আমরা সুন্নতি হুজুর বলতাম। জোরে বলেন কি হুজুর বলতাম? সুন্নতি হুজুর বলতাম। তো হযরত সব সময় তাহাজ্জুদ নামাজ আলহামদুলিল্লাহ কখনো মিস হইতো না, সব সময় তাহিয়াতুল মসজিদ কখনো মিস হইতো না, তাহিয়াতুল ওযু কখনো মিস হইতো না, এরপরে ফজরের পরে ওজিফা কখনো মিস হইতো না, ইশরাক চাষ এগুলা মিস হইতো না, আসরের আগের 4 রাকাত মিস হইতো না, মাগরিবের আগের দোয়া এবং জিকির মিস হইতো না, সব কিছু ঠিক, কোন নফল উনি ছাড়তেন না। কিন্তু কোনদিন মাদ্রাসা খোলা অবস্থায় দেখতাম না উনি মাগরিবের পরের আওয়াবিন নামাজ পড়তে। তো একদিনও আমরা মাদ্রাসা খোলা অবস্থায় দেখতাম না। মাদ্রাসা বন্ধ থাকলে পড়তেন, কিন্তু খোলা থাকলে মাগরিবের পরে ওনার ক্লাস ছিল, ওনার ঘন্টা ছিল, ওই ঘন্টায় উনি চলে আসতেন, ক্লাস করাইতেন। তো একদিন এক ছাত্র প্রশ্ন করলেন, হযরত আপনাকে আমরা সুন্নতি হুজুর বলি, এই জন্য একটা প্রশ্ন জাগে, সুন্নতি হুজুর না বললে প্রশ্ন জাগতো না। কি প্রশ্ন? হুজুর আপনি আলহামদুলিল্লাহ তাহাজ্জুদও ছাড়েন না, ইশরাকও ছাড়েন না, চাশতো ছাড়েন না, কিন্তু মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আছে, এটা আপনি পড়েন না। অন্য হুজুররা পড়ে না, ওইটা নিয়ে আপত্তি নাই, কিন্তু আপনি যেহেতু কোন নফল ছাড়েন না, আপনি পড়েন না কেন? এটা আমাদের মনের মধ্যে খটকা জাগে, প্রশ্ন জাগে। তো হুজুর এটার জবাব দেন, কেন আপনি পড়েন না? উস্তাদজি তখন জবাব দিলেন, ওই জবাবে আমাদের চোখ খুলে গেছে। কি জবাব? কয় বাবা তোমার সামনে একটা হীরার টুকরা রাখা হইলো আর একটা স্বর্ণের টুকরা রাখা হইলো, তোমাকে বলা হইলো যে কোনো একটা নাও, তুমি নিবা কোনটা? আপনি নেবেন কোনটা? হীরা। হীরা, হ্যাঁ। আমার সামনে 2টা সুযোগ আছে, একটা হলো 6 রাকাত আওয়াবিন নামাজের সুযোগ। আলহামদুলিল্লাহ আমি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে 20 মিনিট সময় সর্বোচ্চ লাগতো, ওই 20 মিনিট নামাজ পড়ার সওয়াব পাইতাম। কিন্তু আমি ওইটা না কইরা তোমাদেরকে এখন ক্লাস করাইতে আসছি, তোমাদেরকে পড়াইতে আসছি। এই যে পড়ায়া কি সওয়াব পাই? কয় পড়ায়া 20 মিনিট পড়াইলে এই 20 মিনিট তোমাদেরকে হাদিস পড়াই, 20 মিনিট তোমাদেরকে হাদিসের ব্যাখ্যা পড়াই, 20 মিনিট তোমাদেরকে হাদিস থেকে ইস্তেমবাত করে ইস্তেহাদ করে মাসআলা শিখাই। তো কি হয়? নবীজি বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সালাহ। ওইখানে তো 20 মিনিট আওয়াবিন পড়লে 20 মিনিট আওয়াবিনের সওয়াব পাইতাম, কিন্তু এখানে তোমাদেরকে আমি 20 মিনিট যদি এই তাফসীর পড়াই, হাদিস পড়াই, মাসআলা পড়াই, আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর আওয়াবিন নামাজ পড়ার সওয়াব 20 মিনিটে দিয়ে দিবে। কথাটা হাদিস থেকে বাস্তব না অবাস্তব? কথাটা কি ফেলায় দেওয়ার মতো কথা? তখন আমি হিসাব করলাম, আরে তাহলে আমরা প্রতিদিন কতগুলা ক্লাস করি মাদ্রাসায়, আপনার সন্তানটারে আপনি মাদ্রাসায় দেন, আর কিচ্ছু লাগবে না। ওলি হওয়ার জন্য শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ক্লাসে বসে থাকবে, ওলি হওয়ার জন্য আর কিছু লাগবে না। এই এক একটা ক্লাস করবে, এক এক দিনে ক্লাস হয়। ফজরের পরে ক্লাসে বসি, যদিও উস্তাদজি ক্লাস না করায়, কিন্তু ফজরের পরে আমরা মুতালা করি, আমরা স্টাডি করি, আমরা একজনের সাথে আরেকজনের মাসআলা নিয়ে আলোচনা করি। এটাও একটা ফিকহের মজলিস। ওই এক মজলিস এরপরে 8টা ঘন্টা হয় অথবা 7টা ঘন্টা হয়, তাহলে আগে ফজরের পরে একটা, পরে হইলো 7টা ক্লাস, মোট হইলো 8টা। জোহরের পরে আবার একটা ক্লাস হয় অথবা তাকরার হয়, এটাও একটা ইলমের মজলিস, হইলো 9টা। মাগরিবের পরে আবার পড়তে বসি, হইলো 10টা। ইশারের পরে আবার পড়তে বসি, হইলো কয়টা বলেন না? 11টা। তো এক একটা ইলমের মজলিসে যদি 60 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়,
মজলিসে বসার আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ করে দেয়। মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসার বরকতে, উলামায়ে কেরামের বরকতে, ইলমের বরকতে আল্লাহ এক একটা ইলমের মজলিসের সওয়াব যদি 60 বছরের হয়, প্রতিদিন 11টা ইলমের মজলিস পাই, তাহলে আপনি চিন্তা করেন না একজন বাচ্চা ছোট্ট বয়সে মাদ্রাসায় ঢুকে একেবারে বিয়ের বয়সে মাদ্রাসা থেকে বের হয়, অনেকে বিয়ের পরেও পড়ে, এই 25-30 বছর পড়ালেখা করলে আল্লাহ তাকে কত কোটি কোটি বছর নফল ইবাদতের সওয়াব না জানি দিয়া দেয়। এটা কি অবাস্তব না বাস্তব? তাহলে কেন আপনার সন্তানটারে মাদ্রাসায় দিবেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। এই হলো 1 নাম্বার মর্যাদা। আল্লাহ বলেন ইলম অর্জন করলে মর্যাদা বাড়ায় দিব আমি আল্লাহ। তো এটা বলেন নাই, কিভাবে মর্যাদা বাড়াবেন? নবীজি বলতেছেন হাদিসের মধ্যে, এই যে দেখো মর্যাদা আল্লাহ বাড়ায়, ওই ইলমের মজলিসে বসবা, শুধু বসা 60 বছর। সুবহানাল্লাহ। যে আপনারাও বসছেন, এটাও 60 বছরের সমান। সুবহানাল্লাহ বলেন না? এইগুলো একটা। 2 নাম্বার নবীজি বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিদান লিতালিবিল ইলম। নবীজি বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিখার জন্য কোন পথ অবলম্বন করবে, কি শিখার জন্য জোরে বলেন? ইলমে দ্বীন শিখার জন্য কোন পথ অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা নিজে সহজ করে দিবে। আচ্ছা, আল্লাহ যদি আমাদের জন্য জান্নাতের রাস্তা কঠিন করে দেয়, আমাদের কি জান্নাতে যাওয়া সহজ? জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ যদি আমাকে ফজরের নামাজ পড়ার তৌফিক না দেয়, আমি কি নামাজ পড়তে পারবো? জোহরের নামাজের তৌফিক না দিলে আমি নামাজ পড়তে পারবো না। আসরের নামাজের তৌফিক না দিলে আমি নামাজ পড়তে পারবো না। আল্লাহ আমাকে ঘর থেকে টিভি সরানোর তৌফিক না দিলে আমি চাইলেও টিভি সরাইতে পারবো না। আল্লাহ আমাকে সুদ না খাওয়ার তৌফিক না দিলে, আল্লাহ আমাকে সুদ ছাড়ার তৌফিক না দিলে আমি সুদ ছাড়তে পারবো না। আল্লাহ আমার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করার তৌফিক না দিলে আমি পারবো না। আমার সন্তানদেরকে, আমার মেয়েদেরকে, আমার বিবিদেরকে আমরা পর্দায় রাখতে পারবো না যতক্ষণ আল্লাহ তৌফিক না দিবে। হুজুর এগুলা তৌফিক কখন হবে? আলহামদুলিল্লাহ, ইলম যারা শিখে, আলেম যারা হয়, অনেকাংশেই দেখা যায় আল্লাহ এদেরকে এই ভালো ভালো কাজগুলা করার তৌফিক দিয়ে দেয়। যেমন রাগ করেন না, আপনি ফজরের সময় যদি নিজে ইচ্ছা না জাগেন, অনেক সময় আপনার বিবিরা আপনারা জাগায় দেয় না, ঠিক না ভাই? ঠিক। আর আমরা চাইলেও ঘুমাইতে পারি না, কারণ হয় বিবি জাগাইব, নাইলে ভাই আইসা গেটের মধ্যে টোকা দিব, নাইলে বোন এসে টোকা দিব, নাইলে বোন জামাই এসে টোকা দিব, নাইলে মা তাই না খাট থেকে নামায় সারো, এই তাড়াতাড়ি নামাজ পড়ো, এই ওয়াজ দিয়া কি লাভ, নামাজ পড়ো না, তাড়াতাড়ি নামাজ পড়ো। ঠিক না ঠিক? আমাদের উলামায়ে কেরামদের ঘরের পরিবেশটাই এমন, কেউ বেনামাজি চাইলেও থাকতে পারে। তাহলে আল্লাহ আমাদেরকে ইলমের বরকতে, এটা কিসের বরকতে? ইলমের বরকতে জান্নাতের রাস্তা কি করে দিল? সহজ করে দিল। আপনি যাদের ঘরে টিভি আছে, নিজের জিজ্ঞান্ত, আপনি চাইলে কি ঘর থেকে টিভিটা সরাইতে পারবেন? পারবেন না। কেন? কেন পারবেন না? আপনার বিবি কইব টিভি সরাইলে তো পোলাপান কানবো, থাক সরাইও না। পোলাপান কইব আব্বা টিভি সরাইলে আমরা কার্টুন ছবি না দেখা, মুভি না দেখা, সিনেমা না দেখা আমরা ভাত খাবো না। তো আপনার বাধ্য হয়ে টিভি রাখতে হয়, অথবা মোবাইলের মধ্যে আর খাওয়ার সময় কিছু দিতে হয়, গুনাহের জিনিসগুলা দিতে হয়, ঠিক না? ঠিক। আপনি চাইলেও টিভি সরাইতে পারেন না, আমরা চাইলেও ঘরের মধ্যে টিভি ঢুকাইতে পারি না। আমাকে বিবিরা কইব যেই ঘরে টিভি ঢুকছে সেই ঘরে আমি থাকব না, তোমার ঘর করব না, ঠিক না ভাই? ঠিক। আপনি যদি সুদি কারবার করেন, রাগ করেন না, বুঝার জন্য বলি, হঠাৎ করে আজকে থেকে নিয়ত করছেন সুদ ছেড়ে দিবেন, পারবেন না, সহজে পারবেন না, অভাবে পড়ে যাবেন, ঘরের মধ্যে অভাব দেখা দিবে। হ্যাঁ, হঠাৎ করে একদিন পরীক্ষার মধ্যে কাটাইতে হবে। কিন্তু আমরা সুদ খামো তো দূরে থাক, সুদ খাওয়ার নিয়ত করলে আমাদের মা বাবার আমাদেরকে তেজপুত্র করে দিবে, ঠিক না ভাই? ঠিক। আপনি চাইলেও মেয়েকে পর্দা করাইতে পারেন না। বহুত ইংরেজি শিক্ষিত আছে যারা মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, এমনকি মসজিদের মুসল্লি, মাগার হের বউ পর্দা করে না। হের মেয়েরে দেখলে বোঝা যায় না এটা বাংলাদেশের মেয়ে না আমেরিকার মেয়ে, ঠিক না ভাই? ঠিক। উনি নিজে দিনদার, কিন্তু ওনার পরিবারকে উনি দিনদার করতে পারতেছে না। কেন? ঘরের মধ্যে ইলম চর্চা নাই, কোরআন চর্চা নাই, হাদিস চর্চা নাই। এজন্য উনি নিজে চাইলেও জান্নাতের রাস্তাগুলো তার জন্য সহজ না কঠিন? কঠিন।
কিন্তু আলহামদুলিল্লাহ আমরা চাইলেও আমাদের বিবিদের থেকে বোরকা সরাইতে পারবো না, আমাদের মেয়েদের থেকে বোরকা সরাইতে পারবো না। এটা কিসের বদৌলতে? এটা আমরা কোরআনের সাথে, হাদিসের সাথে, কোরআনের ইলমের সাথে লাইগা থাকার বরকতে। তাহলে আল্লাহ আলেমের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। হুজুর তাহলে কি আমি কি সারা জীবন, আলেম তো হই নাই, তাহলে সারা জীবন কি আমার জন্য জান্নাতের রাস্তা কঠিন থাকবে? উত্তর, একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন, কি হবে জানেন? আপনার জান্নাতের রাস্তা সহজ করা লাগবে না, আল্লাহ সহজ করবে। কেমনে? দেখেন, মনে করেন আপনারা সবাই, আপনাদের ঘরের সবাই বেনামাজি, ছেলেটারে মাদ্রাসায় দিয়ে আসলেন। ছেলেটা কি বেনামাজি থাকবে নাকি নামাজি হয়ে যাবে? নামাজি হয়ে যাবে। নামাজি যখন হবে, ও আয়সা নামাজ পড়ে, ও যখন নামাজ পড়ে, ওর বিয়ের সময় হয়েছে, সবাই তো বেনামাজি, কিন্তু বিয়ের সময় হয়েছে নামাজি পোলা, আলেম পোলা, ওরে আপনি বিয়ে করাইবেন বেনামাজি দেখা না নামাজি দেখা? আলেম ছেলে জীবনেও বেনামাজির মেয়েকে বিয়ে করতে চাইবে না। স্কুলের মেয়ে বিয়ে করুক, তারপরেও চাইবে না যে বেনামাজি থাক। ঠিক না ভাই? ঠিক। মা বাপ নিজে নামাজ পড়ে না ঠিকই, কিন্তু পোলার বউ যেন নামাজি হয় এমন খুঁজে। ঠিক না ভাই? ঠিক। তো ছেলেটা যেহেতু আলেম, সে খুঁজবে একজন আলেমা মেয়ে, নামাজি মেয়ে, দিনদার মেয়ে, পর্দানিশীন মেয়ে, এটাই তো স্বাভাবিক। এখন নামাজি মেয়েকে বিয়ে করে আনলো, আগে একজন নামাজি ছিল না, ছেলেটারে মাদ্রাসায় পড়াইলেন, এখন এই উসিলায় ঘরে কয়জন নামাজি? দুইজন নামাজি। দুইজন যখন নামাজি, মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গোল মিটিং হয়ে গল্প চলতেছে। ওখানে বসা ছেলের ছোট ভাই, ছেলের ছোট বোন, ছেলের মা, ছেলের বাবা, ছেলের ভাগনা ভাগ্নি, ছেলের ভাইস্তা ভাস্তি, সবাই বসা। আযান যখন চলে, স্বামীও মসজিদের দিকে চলে যায়, মানে ছেলে মসজিদের দিকে চলে যায়, মেয়েটাও আযানের সময় আর ওই বৈঠকে থাকারা চলে যায় মসজিদে। ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে, দাদু দাদু কোথায় গেল চাচা? তোমার চাচা মসজিদে গেছে। কোন 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 সময় প্রশ্ন করে বসে যে চাচাই মসজিদে যায় সব সময়, দাদা তো কোনোদিন যায় না। এবং ওই বৈঠকের অনেকে তাকাবে যে আপনার পোলায় নামাজ পড়ে, বউ নামাজ পড়ে, আপনারা বুড়ে বুড়িয়ে এক পা গেছে কবরে, এখন নামাজ পড়েন না কে? এই ছেলে আর ছেলের বউর লজ্জায় এই দুইজন বুড়া বুড়ি নামাজি হয়ে যায়। এই দুইজন যখন নামাজি হয়ে যায়, মূল ভালো, গোড়া ভালো তো ডালা ভালো, গাছের গোড়া ভালো তো ডালা ভালো, গোড়ায় পানি ঢালবেন তো ডালায় ভালো ফল হবে। হ্যাঁ, ওই দুইজন বুড়া আর বুড়ি যখন ঠিক হয়ে যাবে, পুরো ঘরওয়ালারা আস্তে আস্তে এমনি সাইজ হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। কয়জনের বরকতে? কে সে? ওই আলেম ছেলে একটারে মাদ্রাসায় দিয়ে দেন, দেখবেন একজনের বরকতে আপনার কইতে হইব না, আপনার ভাতিজা, আপনার ভাস্তি, আপনার ছেলের নাতিনাতকুর, ছেলের ঘরের নাতিনাতকুর, মেয়ের ঘরের নাতিনাতকুর, যত আত্মীয় স্বজন আছে, একজনের বরকতে দেখবেন সবগুলারে মাদ্রাসায় দিতেছে। আমরা এটা ভুক্তভোগী, আমরা এটা দেখি, আলহামদুলিল্লাহ। এটা আমরা প্রমাণ নেওয়ার পরেই বলতেছি। ওই ফ্যামিলি, এমন অনেক ফ্যামিলি আছে জীবনে মাদ্রাসা দেখতে পারতো না, একটারে মাদ্রাসায় দিছে, এখন ওর খালাতো ভাই, ওর ফুফাতো ভাই, ওর মামাতো ভাই, ওর খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন সব মাদ্রাসায় পড়ে। কিরে ভাই কেন? কয় দেখে তারা যে মাদ্রাসায় যখন হাফেজ হয়, ওই ছেলেটা মার সাথে কোনোদিন বেয়াদবি করে না, বাবার সাথে কোনোদিন বেয়াদবি করে না। আর স্কুল কলেজে পড়াইলো অনেকদিন, মার মুখে মুখে কথা বলে, বাবার মুখে মুখে কথা বলে, বাবা একটা রাগ করে বসলে সে আরো 10টা রাগ করে। আর মাদ্রাসার ছাত্ররা এটা জানে যে আমি এত কষ্ট করে কোরআন পড়লাম, বাবার বদদোয়া নিলে কোরআন আমি ভুলে যাবো, এজন্য ও বাবা ভুল করলেও চুপ করে থাকে। ঠিক না ভাই? ঠিক। এজন্য বাবা একটা সন্তানকে মাদ্রাসায় পড়ানোর নিয়ত করি, আল্লাহ কবুল করেন বলি আমিন। 2 নাম্বার ফজিলত বললাম, আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিবে। আর 2-3টা হাদিস বলবো না ইনশাআল্লাহ, তাহলে খুব মনোযোগ। 3 নাম্বার নবীজি হাদিসের মধ্যে বলেন, আমি একটু অসুস্থ, কথা বলতে অসুবিধা হইতেছে, আপনারা যদি আগ্রহ নিয়ে শোনেন তাহলে আমি বলতে পারবো। 3 নাম্বার নবীজি বলেন, শোনো শোনো শোনো, তালবে ইলমের কত দাম। বাবারা, আপনারা যদি এতক্ষণে নিয়ত করে ফেলেন যে হুজুর মাদ্রাসায় তো সন্তান দিয়েই দিব, দিয়েই যেহেতু দিব, তাইলে আর ওয়াজ শুনে লাভ কি? বাবা, দিয়েই দেওয়ার পরে ওয়াজ শুনতে হবে কেন? কেন? আপনার দিলের ভিতরে তখন ওই আশা থাকবে এবং ওই আগ্রহ থাকবে, এবং বাচ্চাটা যখন মাদ্রাসায় যাবে ওটা দেখে দেখে আপনি ওরকম খুশি হবেন যে আলহামদুলিল্লাহ আমি ঠকি নাই। যত বেশি ফজিলত জানবেন তত খুশি হইবেন যে পোলাডারে মাদ্রাসায় দিয়ে আমি ঠকি নাই। ফজিলত কম জানলে মাঝে মাঝে শয়তান ধোঁকা দিবে, মনে হয় ঠকে গেছি, কিন্তু ফজিলত যত বেশি জানবেন তত বুঝবেন যে না আমি ঠকি নাই।
এজন্য ফজিলতের হাদিসগুলো শোনা দরকার। আপনি নিয়ত করলেও শোনা দরকার, না করলেও শোনা দরকার। 3 নম্বর নবীজি বলেন ইলম অর্জনের কত ফজিলত। নবীজি বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোন তালবে ইলম যখন মাদ্রাসায় যায়, এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো তা শিখে নাই, এখনো পারে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখনো এগুলা কিছুই পারে না, এখনো আল্লাহ শব্দটাও শিখে নাই, কিন্তু তারপরেও মাদ্রাসায় পড়তে গেছে আল্লাহ শব্দের আলিফ শিখার জন্য, আল্লাহ শব্দের লাম শিখার জন্য, আল্লাহ শব্দের হা শিখার জন্য, মুহাম্মদ শব্দের মিম শিখার জন্য। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, এই বাচ্চাটা এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো তা শিখে নাই, কিন্তু এই বাচ্চাটা আমার কোরআন শিখতে যায়, আমার হাদিস শিখতে যায়। এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি, জানো নাকি? কয় কত দামি? কয় ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, এই বাচ্চাটা যেন ওই জমিনে না হাঁটে যেই জমিনে সুদখোরেরা হাঁটে, যেই জমিনে ঘুষখোরেরা হাঁটে, যেই জমিনে চাঁদাবাজরা হাঁটে, যেই জমিনে গুন্ডারা হাঁটে, যেই জমিনে নাস্তিকরা হাঁটে, যেই জমিনে আমার নাফরমানরা হাঁটে, সেই জমিনে যেন আমার ওই তলবে ইলম না হাঁটে। কয় ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তাহলে ও হাঁটবে কোথায়? আল্লাহ কয় কেন? তোমাদের নূরের পাখা কেন দিছি? যাও যাও যাও, তোমাদের নূরের দামি দামি পাখাগুলা ওই তলবে ইলম বাচ্চার পায়ের নিচে বিছাইয়া দাও। আমাদের বাচ্চারা বিসিএস ক্যাডার হয়, লালগালিচার সংবর্ধনা পায়, আমরা সমাজের মধ্যে কত গর্বিত। এই আমাকে চিনো, আমি কে? কে তুমি? আমি বিসিএস ক্যাডারের বাপ, আমার পোলা লালগালিচার সংবর্ধনা পায়। এ মিয়া, লালগালিচার কি দাম? এই লালগালিচা 30 টাকা স্কয়ার ফিটে পাওয়া যায়, ওইটা নিয়ে আপনি এত গর্বিত। হা হা হা। আপনার সন্তান যখন আলিফ শিখতে যায়, আপনার সন্তান যখন বা শিখতে যায়, আপনার সন্তান যখন তা শিখতে যায়, তখন ওর পায়ের নিচে কি থাকে? আল্লাহ কসম করে বললেও ভুল হবে না, 7 আসমান যদি এক পাল্লায় রাখেন, 7 জমিন যদি ওই পাল্লায় রাখেন, 7 আসমান এবং জমিনের মাঝখানে যত কোটি স্বর্ণ রূপার খনি আছে, সব যদি ওই এক পাল্লায় রাখেন, আরেক পাল্লার মধ্যে ফেরেশতাদের একটা নূরের পাখা রাখেন, আল্লাহর কসম করে বলি 7 আসমান 7 জমিনের চেয়েও ফেরেশতাদের একটা নূরের পাখার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এই হলো 3 নম্বর মর্যাদা। ফেরেশতার নূরের পাখা আপনার আমার সন্তানের পায়ের নিচে থাকুক, চান কি চান না? 4 নম্বর মর্যাদা নবীজি বলেন ওয়া ইন্না, এটা আরো দামি কথা। নবীজি বলেন তিরমিজি শরীফের হাদিস, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তা আল হিতানু ফিল মা ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহায্যিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি হাদিসের মধ্যে বলেন, শোনো শোনো শোনো, একজন মাদ্রাসা ছাত্রের জন্য দোয়া করে কারা? দোয়া করে কারা? আমরা যাই কই না, হুজুর আমার পোলাটার লেগে একটু দোয়া করেন। কয়জন হুজুর দোয়া করে? একজন হুজুর। কিন্তু একজন মাদ্রাসার ছাত্র আপনার সন্তানদের যদি মাদ্রাসায় দিয়ে দেন, দোয়া চাইতে হবে না, ওই বাচ্চার জন্য দোয়া করবে কারা? আল্লাহ বলেন, নবীজি বলেন, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। সামা অর্থ আসমান, আসমানের যত বাসিন্দা আছে, ওয়াল আরদ মানে জমিন, জমিনের যত বাসিন্দা আছে। শুধু জমিনের বাসিন্দা না, নবীজি বলেন হাত্তাল হিতানু ফিল মা, গভীর সমুদ্রের মাছেরাও, এই আপনারা আমার দিকে তাকান, গভীর সমুদ্রের কি বলেন না মাছরা, জোরে বলেন কি? গভীর সমুদ্রের মাছ, এই গভীর সমুদ্রের মাছেরাও আল্লাহর কাছে তলবে ইলমের জন্য ক্ষমা চাইতে থাকে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ পর্যন্ত সকলে আল্লাহর কাছে ক্ষমা চায়। কি কয়? আল্লাহ, অমুক মাদ্রাসার ছাত্র অমুক রে, অমুক মাদ্রাসার ছাত্র অমুককে, গোয়ালদি মাদ্রাসার ছাত্র অমুক আব্দুর রহমানের বেটা আব্দুল্লাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। জমিনের প্রাণীরা দোয়া করে, জমিনের ফেরেশতারাও দোয়া করে, এবং নদীর মাছেরাও দোয়া করে, আসমানের ফেরেশতারাও দোয়া করে। আসমানবাসী বলতে কি বোঝায়? আসমানবাসী কারা? ফেরেশতারা। শুধু ফেরেশতারা? না, নবীজি যখন মেরাজের রজনীতে আল্লাহর কাছে যান তখন নবীদের সাথেও সাক্ষাৎ হয়েছে আসমানে। তাহলে আসমানবাসী মানে শুধু ফেরেশতা না, আসমানবাসী মানে আসমানে থাকা নবীরাও। সুবহানাল্লাহ বলেন। এই নবীরাও আল্লাহর কাছে কি কয়? আল্লাহ তুমি অমুককে মাফ করে দাও। নবীদের দোয়া পায় আপনার সন্তান, ফেরেশতাদের দোয়া পায় আপনার সন্তান, গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ পর্যন্ত সকলের দোয়া পায় আপনার সন্তান। মুহতারাম হাজিরিন, এত কোটি মাখলুক দোয়া করলে আল্লাহ আপনার সন্তানকে জান্নাত দিবে না? এত কোটি মাখলুক দোয়া করলে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিবে না? একটা প্রাণী দোয়া করছে বেশ্যা নারীর জন্য, বুখারী শরীফের হাদিস। কয়টা প্রাণী? একটা প্রাণী দোয়া করছে। সেই প্রাণীর নাম কি জানেননি? কোন তো কি? সবাই বলেন কুকুর। কুকুর পাক না? না পাক? এত না পাক, মানুষের পেশাব কারো গায়ে লাগলে 3 বার ধৌত করলে যথেষ্ট। কুকুরের পেশাবও দরকার নাই, পায়খানাও দরকার নাই, শরীরের পানির ছিটা লাগলে 7 বার ধুইতে হয়। ঠিক না ভাই? ঠিক। এত নাপাক প্রাণী এই কুকুর। এই কুকুর একবার বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের জামানায় এক মহিলা এই কুকুরকে পানি পান করাইছে। এই মহিলাটা আবার বেশ্যা নারী, নিজের দেহকে বিক্রি করে টাকা কামাই করে। এই মহিলা পানি পান করাইছে, ওই কুকুর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে পানি পান করাইছে যেই মহিলাটা, আল্লাহ আমি জানি আমি অনেক নাপাক, আল্লাহ আমি জানি আমি অনেক নাচিস, আল্লাহ আমি জানি আমি অনেক তুচ্ছ প্রাণী, নিকৃষ্ট প্রাণী, কিন্তু মালিক ও মাওলা কারীম আল্লাহ আমি তো তোমার ওই সৃষ্টি, তুমি তো আমার স্রষ্টা, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি এই মহিলাটারে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরের দোয়া এমন ভাবে কবুল করছেন, কুকুর দোয়া করছেন একটা, আল্লাহ কবুল করছেন কমপক্ষে 8 থেকে 10 ভাবে। যেমন 1 নাম্বার ওই মহিলাকে আল্লাহ মাফ করে দিছে, 2 নাম্বার ওই মহিলাকে আল্লাহ মাফ কইরা জামানার ওলি বানায়া কবরে নিছে, 3 নাম্বার ওই মহিলাকে আল্লাহ জান্নাতের আলা মাকাম উঁচু মাকাম দান করছে, 4 নাম্বার ওই মহিলার খবরটা আবার আমাদের নবীজি হাদিকুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছায় দিছে। নবীজির কান পর্যন্ত যেই খবর পৌঁছায়, ওটা যেই ব্যক্তির খবর নবীর কান পর্যন্ত পৌঁছায়, ব্যক্তি কম দামি না কোটি গুণ বেশি দামি? আপনার আমার খবর যদি নবীজির কান পর্যন্ত পৌঁছাইতো, আমার আপনার লাগুই পাওয়া যেত না। সবাই আমাদেরকে দেখা মানুষ দূর থেকে মনে করতো, ঠিক না ভাই? ঠিক। দূর থেকে আমাকে চুমা দিত, ঠিক না? আমাকে মোহাব্বত করতো। মুহতারাম হাজিরিন, ওই মহিলার খবর নবীজির কান পর্যন্ত পৌঁছাইছে। 4 নাম্বার মর্যাদা। 5 নাম্বার মর্যাদা, ওই মহিলার জন্য নবীজি দোয়া করছে। নবীজির দোয়া পাওয়া এটা চারটিখানি কথা। 6 নাম্বার মর্যাদা, নবীজি এটা হাদিস হিসাবে বর্ণনা করছে। এটা হাদিস, যেই মহিলা বেশ্যা ওনার ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়। আপনার ব্যাপারে যদি হাদিসে থাকতো আপনার লাগুর পাইতো কেউ, ওই মহিলার ব্যাপারে হাদিসে পাওয়া যায়। 8 নাম্বার মর্যাদা, শুধু হাদিস নয়, ওই হাদিসটা ডাইরেক্ট সহিহ হাদিস। 9 নাম্বার মর্যাদা, শুধু সহিহ হাদিস নয়, বুখারীর হাদিস। 10 নাম্বার মর্যাদা, কিয়ামত পর্যন্ত আলেমরা এই হাদিস, মহিলার হাদিস পড়ে আলেম হইতে হবে, না পড়লে পূর্ণাঙ্গ আলেম হতে পারবে না। বুখারীর হাদিস পড়া ছাড়া কেউ বুখারী খতম দিতে পারবে না। অতএব ওই মহিলার হাদিস নবীর প্রত্যেকটা উম্মতের আলেমে যারা, এদের পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। কুকুর দোয়া করছে কয়টা? আল্লাহ কবুল করছে কয়টা? 10টা। সুবহানাল্লাহ বলেন। একটা নাপাক প্রাণী কুকুরের দোয়ার বরকতে যদি আল্লাহ তাদেরকে মাফ কইরা, ওই মহিলাকে মাফ কইরা জান্নাতের আলা মাকাম দিতে পারে, ওই আল্লাহ এখন আছে না নাই?
ওই আল্লাহ যদি থেকে থাকে আপনার আমার সন্তানকে আল্লাহর নাম বলে চোখ বন্ধ করে মাদ্রাসায় যদি দিয়া দেই, রিজিকের টেনশন আমার করার দরকার নাই, রিজিকের চিন্তা আমার করার দরকার নাই। আলহামদুলিল্লাহ, এতগুলা প্রাণীর দোয়া যখন একসাথে আল্লাহ কবুল করবেন, আপনার সন্তানের সামনে খানা আসবে, আপনার সন্তানের সামনে খানা আসবে, সন্তান বলবে আমার খাওয়ার টাইম নাই। আপনি বিশ্বাস না হইলে এই ভাঙ্গায় এই বছর কমপক্ষে আমার 10টার উপরে মাহফিল হয়েছে মনে হয়, এই ভাঙ্গা উপজেলায়। জিজ্ঞাসা তো কোনো মাহফিলে আমার খাওয়াইতে পারছে কিনা, আমার মনে পড়ে না। একটা মাহফিলেও আমাকে ভাত খাওয়াইতে, খানা খাওয়াইতে পারে নাই। কেন? আমার সময় নেই। আমি যে খাবো আমার সময়ও থাকতে হবে, আমার ক্ষুধাও তো থাকতে হবে। এত খানা আল্লাহ আমাদেরকে মিলায়। মাগরিবের পরে একটা মাহফিল করলে সেখানেও কয় হুজুর খান, ইশারের পরে একটা মাহফিল করলে সেখানেও কয় হুজুর খান, লাস্টে মাহফিল করলে ওখানেও কয় হুজুর খান। তো 3 জায়গায় যদি এক রাত্রেই খাই, এটা তো আমাকে হার্ট স্ট্রোক করে মরতেইব। ঠিক না ভাই? ঠিক। এতগুলা প্রাণীর দোয়ার বরকতে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দেয়, খানা নিয়ে কোনো টেনশন, রিজিক নিয়ে কোনো টেনশন আমাদের করতে হয় না। বড় বড় মন্ত্রীরা, বড় বড় এসপিরা আলহামদুলিল্লাহ আমাদের সামনে আইসা নতজানু হয়ে ছাত্রের মতো বসে থাকে। ঠিক না ভাই? ঠিক। তাহলে মুহতারাম হাজিরিন, কেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না? শেষ একটা হাদিস শোনায় দিই, 2টা হাদিস, সহজ একটা হাদিস আর একটা আপনার জন্য ফায়দাজনক। শহীদের বাবা হইতে চান কারা কারা? শহীদের বাবা, আল্লাহু আকবার বলে হাত হইতে চান, হাত নামান। হ্যাঁ, শহীদের বাবা হইতে চান না, অথচ আমাদের ইমান যে কাঁচা। সকালে আমাদের যদি কোনো মিছিলে যাইতে কয় 10 টাকা দেয়, 20 টাকা দেয়, অথবা একটু বিরিয়ানি খাওয়াবে, পচা বিরিয়ানি, আমরা হুজুরকে বিরুদ্ধে মিছিলে যাইয়া। ঠিক না ভাই? ঠিক। আবার বিকেলে ওইটার বিরোধী দলের কেউ যদি কয়, সকালে যেটা গেছেন ওটার বিরোধী দলের কেউ কয়, আমগুলো গায়ে তোরে তো দিছে পচা বিরিয়ানি, আমরা দিব ভালো বিরিয়ানি, আয়, ওখানে আবার মিছিলে জায়গা। এই হলো আমাদের ইমানের অবস্থা। মুহতারাম হাজিরিন, আমরা আবার আমার শহীদের বাবা হইতে চাই, অথচ ফিলিস্তিনের মা বোনরা কেমন ইমান। এক ইসরায়েলের সৈনিক মারতে গেছে, এক মাকে মারতে যখন গেছে, সন্তানকে সামনে আগায় দিছে, আমার সন্তানরা আগে মার, তারপর আমারে মারবি, আগে আমার সন্তানকে মার। কেন তোমার সন্তানকে আগে মারবো কেন? মা বলতেছে, ছোট্ট সময়ের থেকে আমার দিলে এই স্বপ্ন আমি লালন করেছি যে আমি শহীদের মা হব, কিন্তু এখন যদি তুই আমারে মাইরা ফেলস, আমি শহীদের মা হব, এই স্বপ্নটা আমার পূরণ হইল না, এবং এটা দেখে আমি মরতে পারলাম না, আমার একটা স্বপ্ন অপূর্ণ রয়ে গেল। শুধু আমি শহীদ হইলাম, আমার সন্তান শহীদ হইল না, আমি শহীদের মা হইতে পারলাম না, এটার ফায়দাটা আমি পেলাম না। আগে সন্তানরে মার, আমি শহীদের মা আগে হব, এরপরে আমারে মার। সুবহানাল্লাহ বলেন না? এই হলো তাদের ইমান। আর আমাদের ইমান, মাদ্রাসায় পড়লে খাওন খারাপ দেয়, ভালো খাওন খায় না তো। ঠিক না ভাই? ঠিক। মাদ্রাসায় পড়লে ডাইলের পানি দেয়, ডাইলের পানি খাওয়া ছাড়া শামসুল হক ফরিদপুরি হওয়া যায় না। ঠিক না ভাই? ঠিক। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি 6 মাস পর্যন্ত ছাত্ররা খানা খাওয়ার পরে যেই খানাটা একটু নিচে পড়ে থাকতো, ওই যে আমরা দস্তারখানে পড়ে যাওয়ার পরে অনেকে উঠাই না, এরকম খাওয়া, বেগুনের উপরের চুকলা বলি আমরা, আপনারা কি বলেন? হ্যাঁ, বেগুনের উপরের চুকলা, পটলের বিচি, এগুলা ফালায় দিত, যেটা ওগুলা 6 মাস খায়া খায়া উনি ইলম অর্জন করছে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। শুধুই কি তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা? শুধুই লেখা না। শুরুর জীবনে কষ্ট করবে, শেষ জীবনে আল্লাহ বাদশা বানায় কবরে নিবে। শুরুর জীবনে ফার্মের মুরগির মতো থাকবে, শেষ জীবনে একেবারে স্ট্রোক করে মরবে, কেউ তাদেরকে চিনবে না। ঠিক না ভাই? ঠিক। কেউ তাদেরকে হাসপাতালেও নিবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই দুনিয়ায় একটু কষ্ট করবেন, আল্লাহ দুনিয়াতে আখেরাতে সম্মানী বানায় দিবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম শহীদের বাবা হইতে চাই কিনা? নবীজি বলেন, ইদা জা আল মাউতু ওয়া হুয়া তালিবুল ইলম। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ইলম অর্জন অবস্থায় মারা যায়, সে মাদ্রাসায় পড়ুক অথবা পড়াক, মাদ্রাসায় পড়ুক অথবা পড়াক, ইলম অর্জন অবস্থায় মারা গেলে নবীজি বলেন ফাহুয়া শহীদ, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইলম অর্জনের 5টা মর্যাদা জানলাম। কয়টা? হুজুর, এটা তো আমার সন্তানরে আলেম বানাইলে সন্তানের লাভ বললেন, তো আমার কি লাভ এটা তো কইলেন না। হাসরের ময়দানে আমার পোলায় জান্নাতে যাবে ইলমের বরকতে, তো আমার কি লাভ এটা কইবেন না। আমি তো আর আলেম হইতে পারুম না, আমার তো মাদ্রাসায় পড়ার বয়স নাই, তো আমার লাভটা তো কইলেন না। চলেন শেষে একটা হাদিস আপনার লাভ বইলা বলি, শেষ করি বয়ানটা। আপনার লাভ বলবো নি?
নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয়, তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ হাসরের ময়দানে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়ে বলেন না, কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন? তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ হাসরের ময়দানে সুপারিশের অনুমতি দিবেন। এক নাম্বার আল আম্বিয়া, নবীদেরকে সুপারিশের অনুমতি দিবেন। আমাদের নবীজি ছাড়াও অন্যান্য নবীরাও সুপারিশ করবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এতদিন শুনলাম শুধু নাকি আমাদের নবীজি সুপারিশ করবে, আদম নাকি সুপারিশ করবে না, মূসা নাকি সুপারিশ করবে না, ঈসা নাকি সুপারিশ করবে না, এরকম আমরা শুনি না এতদিন। শুধু সুপারিশ করবে কে? আমাদের নবীজি। আদম ফিরাইয়া দিবে, মূসা ফিরাইয়া দিবে, ঈসা ফিরাইয়া দিবে, শুধু সুপারিশ করবেন আমার নবীজি। এখন শুনতেছি অন্যান্য নবীরাও সুপারিশ করবে, তিন গ্রুপ নাকি সুপারিশ করবে। তাহলে হুজুর সত্য কথা কোনটা? তিন গ্রুপ সুপারিশ করবে নাকি শুধু আমাদের নবীজি সুপারিশ করবে? সত্য কোনটা? সত্য দুটোটাই। সুপারিশ দুই প্রকার। জোরে বলেন, সুপারিশ কয় প্রকার? এক নম্বর সুপারিশ হলো শাফাআতে কুবরা। এই সুপারিশের অধিকারী একমাত্র আমাদের নবীজি, হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ শাফাআতে কুবরার অধিকারী বানাবেন। আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদে বসতে বলবেন। আল্লাহ নবীজিকে হাসরের ময়দানে মাকামে মাহমুদ নামক একটা আসন দান করবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদ নামক একটা আসন দান করবেন। এই মাকামে মাহমুদে নবীজি দাঁড়ায়া তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন। প্রথমে আল্লাহ বলবেন, রাসূল এই মাকামে মাহমুদ আপনার জন্য, আপনি মাকামে মাহমুদে চড়েন। নবীজি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার মাকামে মাহমুদে চড়তে বলেন না। আল্লাহ আবার বলবে, রাসূল আপনি মাকামে মাহমুদে চড়েন। নবীজি আবার বলবে, আল্লাহ আপনি মাকামে মাহমুদে চড়তে বলেন না। আল্লাহ আবার বলবে, রাসূল মাকামে মাহমুদে ওঠেন। নবীজি বলবে, আল্লাহ মনে মনে চিন্তা করবে, দুইবার না করছি বন্ধুত্বের খাতিরে, এবারও যদি না করি বেয়াদবি হয়ে যাইতে পারে, আল্লাহ বেজার হয়ে যাইতে পারে। এবার উঠবেন না ঠিক, কিন্তু আঙ্গুলগুলা কোন রকম উপরে রাখবেন। আল্লাহরে বলবেন, আল্লাহ এই যে দেখো উঠছি। আল্লাহ বলবে, রাসূল এই মাকামে মাহমুদ আমি তোমার জন্য বানাইলাম, তুমি উঠতেছো না কেন? নবীজি বলবে, আল্লাহ এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহনের মতো, আমার ভয় হয় এই মাকামে মাহমুদে যদি আমি উঠি, এই মাকামে মাহমুদ যদি আমাকে একা নিয়ে উড়াল দিয়ে জান্নাতে চলে যায়, তাহলে আমার হতভাগা উম্মতদের অবস্থা কি হবে? আমার উম্মতের ব্যাপারে সুপারিশের ফয়সালা হওয়ার আগে আমি নবী একা একা জান্নাতে যাব না। শাফিঈ রোজে জাযা ওয়াগা খতীবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়াগা খতীবে আম্বিয়া, সাহেবে হৌজো লিবাজে খুদা রোজে আতীদ, সাহেবে হৌজো লিবাজে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আमीम, साहिबे खुल्के अजीम मजहरे जूदे अमीम, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, रहमतुल लिल आलमी खान दश खुदा वंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदा वंदे करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़िअलु हदी समते वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। সর্বপ্রথম আল্লাহ নবীজিকে সুপারিশের অনুমতি দিবেন এবং বড় জামাতকে নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এটাকে বলা হয় শাফাআতে কুবরা। এই সুপারিশের অধিকারী হবেন একমাত্র আমার নবীজি। তো এই সুপারিশ করার পর আল্লাহর
মনটা আস্তে আস্তে নরম হইতে থাকবে, কারণ আল্লাহ হাসরের ময়দানে অনেক রাগী থাকবে না। শেষের দিকে আস্তে আস্তে যখন রাগটা কমতে থাকবে, আল্লাহ তার রহিম নামের সার্থকতা যখন দেখাবেন, তখন আল্লাহ খালি উসিলা তালাশ করবেন, বান্দারে কারে কোন উসিলায় জান্নাত দিতে পারি। দেখবে এক সাইডে অনেক বদখোর, অনেক খারাপ লোক, অনেক ফাসেক ফুজ্জার ভরা। আল্লাহ মনে মনে বলবে, এগুলারে আমি জান্নাত দিতে চাই, কিন্তু এগুলার কোনো ভালো আমল নাই যে এদেরকে জান্নাত দিব। ভালো আমল নাই, কি করা যায়, কিভাবে জান্নাত দেই? আল্লাহ তখন দেখবেন ওর কোনো আত্মীয় কেউ আলেম বানাইছিল, ওর কোনো না কোনো দিক দিয়ে আলেমের আত্মীয়। আল্লাহ বলবেন, যা, আমি তোর সুপারিশের অনুমতি দিলাম, তুই সুপারিশ কর। আলেম বলবে, আল্লাহ আমার একজন আত্মীয় ছিল মদ খাইতো, আরেকজন আত্মীয় ছিল ফাসেক ছিল, আল্লাহ আরেকজন আত্মীয় ছিল ও নামাজ পড়তো না, আল্লাহ আরেকজন আত্মীয় ছিল ও একেবারে খারাপ ছিল। কথার কথা আমি বললাম, কথার কথা। এরকম কইরা কইরা ওই আলেম যে কয়জনের ব্যাপারে নাম ধরে ধরে সুপারিশ করবে, নবীজি বলেন তিন গ্রুপকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। এক নম্বর আল আম্বিয়া, নবীজির পরে নবীগণ। দুই নম্বর সুম্মাল উলামা, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন দুই নম্বর ওই আলেমগণ। আলেমগণ যখন সুপারিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল কাফেলাকে, বিশাল জামাতকে আলেমের উসিলায় আল্লাহ মাফ কইরা জান্নাতি বানায় দিবে। আলেম বলবে, আল্লাহ আমি আরে চিনি, সে আমাকে দুনিয়ায় সহযোগিতা করছে, সে আমাকে ভালোবাসছে, সে আমাকে সাপোর্ট করছে। আল্লাহ সে হোক না মদখোর, হোক না খারাপ, হোক না জুয়ারি, আল্লাহ যাই হোক, ও আমাকে মহব্বত করছে। আল্লাহ আমি ওরে মহব্বত করছি, আল্লাহ ওরে আমি না নিয়ে জান্নাতে যাব না। তাহলে আপনার কি লাভ? আপনার লাভ, আপনার একটা সন্তানরে যদি আলেম বানান, সন্তান আগে কইব কার কথা? সুপারিশ করতে গেলে আগে কার কথা কইব? মায়ের কথা, বাবার কথা, ঠিক না বেঠি? আগে মা বাবার কথা কইব, এরপর দাদা দাদি, এরপর নানা নানি, এরপর সন্তান, এরপর বিবি, এরপরে যায়া বাহিরের লোকজন, ঠিক না বেঠি? কথার কথা। আল্লাহ যদি এলেমের বরকতে আমারে জান্নাত দেয়, যদি সুপারিশের অনুমতি আল্লাহ দয়া করে দেয়, আল্লাহ যেন তাই হয়। যদি দেয়, তা আমি সুপারিশ করবো আগে আমার মার কথা, বাবার কথা, তারপরে দাদার কথা, দাদির কথা, নানার কথা, নানির কথা, আমার উস্তাদদের কথা, আমার সন্তানদের কথা, বিবির কথা। এরপর আপনার কথা তো আমার মনে নাও থাকতে পারে, কিন্তু আমি ভুলি নাই কারে? আমার মা বাপরে আমি ভুলি নাই, আমার দাদা দাদির আমি ভুলি নাই, আমার নানা নানির আমি ভুলি নাই। আপনার নাতিটাও তো আপনারে বলবো না, আপনার পোলাটাও তো আপনারে বলবো না। এই জন্য আপনার লাভ হলো, আপনার সন্তানরা আলেম বানাইলে ওই সন্তান, আপনি যদি জাহান্নামী হয়েও যান, ওই সন্তানটা আপনার নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইনশাআল্লাহ কারা কারা রাজি আছি, হুজুর ছেলে আছে ছেলে, মেয়ে আছে মেয়ে, ছেলে মেয়ে কেউ নাই, নিয়ত করে রাখি। আবার যদি ছেলে মেয়ে বড় হয়ে থাকে, তাহলে নাতিদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো। রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাই। রাজি আছেন ইনশাআল্লাহ? যে কয়টা কথা বললাম, আমাদের সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন, আমিন।